আমার কি 2s2 2p4 2s2 2p4। তাহলে চল এবার উল্টো স্পিনে একবার ডাইরেক্ট এঁকে দিচ্ছি। এটা অক্সিজেন আমার 3টে লাগবে, তাহলে আমি 3খানা অক্সিজেনকে আঁকি, এরকম 3খানা অক্সিজেনকে আমি আঁকলাম। চল 2s2 2p4, আরেকটা অক্সিজেন 2s2 2p4। ঠিক আছে, এত অবধি বুঝেছিস? অনেক দূরে দূরে হয়ে গেল। যাই হোক চল, ফার্স্ট আমার কি হবে, আনপেয়ার্ড ইলেকট্রন দেখলেই তো আমি ভাই বন্ড ফর্ম করবো। কার সাথে কার ফর্ম হবে? সাপোজ এই সালফারের সাথে অক্সিজেনের, ঠিক আছে, এই সালফারের সাথে এই অক্সিজেনের ফার্স্ট কী বন্ড ফর্ম হবে? দেখ দেখতে পাচ্ছি এখানে আনপেয়ার্ড আছে, এখানেও আনপেয়ার্ড আছে, তাহলে আমার এটা কী বন্ড ফর্ম হলো? সিগমা না পাই? সিগমা বন্ড, কাউন্টে আসছে না। তারপরে এর সাথে এর কী বন্ড ফর্ম হবে? দুজনের মধ্যে ফার্স্ট আমার সিগমা বন্ড ফর্ম হয়ে গেলো। আমার ফার্স্ট কাজ কি? সব সিগমাগুলোকে ফর্ম করা। তাহলে এদের একটা সিগমা হলো, এর সাথে এর কী হবে? আরেকটা সিগমা। কোথা থেকে কোথায় করবো ভাই? এখান থেকে এখানে টান, সিগমা বন্ড ফর্ম হলো সেকেন্ড সিগমা। তারপর কী হবে? এখান থেকে এর আরেকটা সিগমা বন্ড আমার ফর্ম হলো। তাহলে যা হলে এতক্ষণ সব সিগমা বন্ড ফর্ম হচ্ছে। এইবারে আমার পাইয়ের গল্প আসছে। চল পাই দেখা যাক। এই ফার্স্ট অক্সিজেনের সাথে এই সালফারের দেখ এখানে একটা ইলেকট্রন আছে, এর সাথে আমার এর কী হবে? পাই বন্ড ফর্ম হলো। এই যে পাইটা ফর্ম হলো, এটা কি পাই বন্ড ফর্ম হলো? দেখ ভালো করে দেখ, এটা পি, এটাও পি। তেমন হলে বলতে কি পি পাই আমার বন্ড ফর্ম হয়েছে। পি পাই বন্ড ফর্ম ফার্স্ট টাইমের জন্য ফর্ম হলো। বুঝতে পারলাম? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। নেক্সট সেকেন্ড অক্সিজেনটা, এই অক্সিজেনটা দেখ এর সাথে ভাই এই সালফারের আরেকখানা পাই বন্ড ফর্ম হলো। বুঝতে পারছিস? পাই বন্ড ফর্ম হলো। এটা আমার কী বন্ড ফর্ম হলো? এটা আরেকটা পি পাই ডি পাই এবার ঢুকেছে, কারণ এটা ডিতে ঢুকে গেছে। পি ডি পাই। তারপরে দেখ আরেকটা যেটা পড়ে আছে, এটা হচ্ছে আমার কি? পাই বন্ড পি ডি পাই। তার মানে আমার অ্যান্সার কী হলো? একখানা পি পাই আর দুখানা হচ্ছে পি ডি পাই। ক্লিয়ার? একখানা পি পাই আর একখানা হচ্ছে কি পি ডি পাই। ক্লিয়ার? চল পরের কোশ্চেন লেখ। তাহলে অ্যান্সার বুঝেছি একখানা পি পাই। এগুলো মুখস্থ করে কিন্তু হবে না, এগুলো পি পাই একখানা আর একখানা হচ্ছে কি পি ডি পাই। পরের কোশ্চেন লেখ। হয়ে গেছে এটা সবার লেখা? কীভাবে করলাম বুঝেছিস? মুখস্থ করে কিন্তু এগুলো হবে না। তোকে পরীক্ষাতে এরকম স্ট্রাকচার দিয়ে জিজ্ঞেস করতে পারে, তখন আমি এভাবে বার করবো। স্ট্রাকচার তোকে দিয়ে দেবে সাধারণত। ঠিক আছে, চল পরের কোশ্চেন। তাহলে এখানে সালফারের মাথায় কোনো লোন পেয়ার আর থাকলো? দেখ সালফারের মাথায় কোনো লোন পেয়ার নেই। দেখ সালফারের মাথায় ওই জন্য কোনো লোন পেয়ার দিলাম না। সালফারের সব ইলেকট্রনই আমার বন্ডে পার্টিসিপেট করেছে, 6খানা বন্ড ফর্ম করেছে। সালফারের ভ্যালেন্সি আমার শো করবে। পরের কোশ্চেন লেখ এবার। শো ফর্মেশন অফ মিথেন। শো ফর্মেশন অফ মিথেন। যা, শো ফর্মেশন অফ মিথেন। শুরু কর দেখি। মিথেনের ফর্মুলা জানিস? শুরু কর তারপর। শো ফর্মেশন অফ মিথেনের ফর্মুলা কি? CH4। তোকে শুধু জাস্ট এই ফর্ম্যাটটা আমি চাই, তুই এরকম বক্স ফর্ম্যাটে করবি, আর ওইসব অরবিটালের ওভারল্যাপ দেখাতে হবে না, তুই এরকম বক্স ফর্ম্যাটে শুধু কর। শো ফর্মেশন অফ মিথেন CH4 মানে কি ভাই? কার্বনের তুই ওই রকম বক্স ফর্ম্যাটে আঁক, একে 4টে হাইড্রোজেনকে দিয়ে দেখি ওর মধ্যে কোথায় দিবি। এতক্ষণ ধরে এটুকু বোঝার মতন জায়গা আমি তুই চলে গেছি। এটা মুছে দিলাম, এটা হয়ে গেছে সবার। শো ফর্মেশন অফ মিথেন কর। শো ফর্মেশন অফ মিথেন। মিথেনের সেন্ট্রাল অ্যাটমকে কার্বন। এবার কার্বনকে নিয়ে তাহলে ভাব, যে সেন্ট্রাল অ্যাটম দেখ তাকে নিয়েই ভাবি, সবকটাতে তাই করেছি, যে সেন্ট্রাল অ্যাটম তাকে নিয়ে ভাবি। তাহলে কার্বনকে নিয়ে ভাব, ভেবে এবার কর, এগো। আচ্ছা মিথেনে মিথেনের স্ট্রাকচার ক্লাস 10 লেভেলে যেটা পড়েছি সেটা আঁকতো। মিথেনের লুইস ডট স্ট্রাকচার CH4। মিথেন হচ্ছে CH4 এঁকেছিস? তো ভাই ক্লাস 10 পড়েছি মিথেনের স্ট্রাকচার। মিথেনের মধ্যে কী কী বন্ড আছে? কটা সিগমা আছে? 4টেই সিগমা বন্ড। খুব ভালো কথা। তাহলে এইবার এই বক্স ফর্মেটে চল। কোথায় চলে যাবে? হ্যাঁ অবভিয়াসলি যাবে, 4টে বন্ড ফর্ম করছে ওই জন্য যাবে।
তো বোরনও গেছিলো আজকের ক্লাসের শুরুতে একদম। এই জন্য ওরা ভাই ভ্যারিয়েবল ভ্যালেন্সি শো করে, যাদের যাওয়ার জায়গা আছে তাদের জন্যই করবে। তো হয়ে গেছে ইলেকট্রন, কোনো ইলেকট্রনই পড়ে থাকবে না। এক্স্যাক্টলি ঠিকই বলেছিস। চল বেসিক্যালি এইভাবে হচ্ছে আমার CH4 এর ফর্মেশন। কার্বন অ্যাটমিক নাম্বার হচ্ছে 6, ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 2s2 2p2, তাই তো? তা কার্বনের হচ্ছে ভাই 2s2 2p2, 2s এ আছে ভাই দুটো, 2s2 2p2 হচ্ছে আমার কার্বনের। ওকে, দেখ কার্বন যদি এই অবস্থায় বন্ড ফর্ম করে, যদিও করবে না, তাহলে আমার কী হবে, কার্বনের দুটো বন্ড আমি দেখতে পাচ্ছি ভাই দুটো সিঙ্গেল ইলেকট্রনের জন্য, ঠিক আছে? সিঙ্গেল ইলেকট্রন মানে কি, অরবিটালের মধ্যে সিঙ্গেল ইলেকট্রন, ঠিক আছে? তো কার্বনের তো ভাই CH4 মানে 4খানা বন্ড, 4খানা বন্ড মানে আমার কোথা থেকে কোথায় যাবে, 2s থেকে 2p-তে। 2d নেই বলে আমার 2p থেকে 2d-তে যেতে পারছে না, তাহলে আমার কী হলো, 2s থেকে এখান থেকে এখানে ইলেকট্রন জাম্প, বুঝতে পেরেছিস তো? এটা হচ্ছে আমার GS। তাহলে আমি কি আঁকছি এবার, ফার্স্ট এক্সাইটেড স্টেট। তাহলে আমি এবার আঁকছি কি ভাই, কার্বনের ফার্স্ট এক্সাইটেড। কার্বন কিন্তু সব কিছু করে ভাই ওই নর্মাল এক্সাইটেড স্টেটে গিয়েই করে। তাহলে কার্বনের ES1, কার্বনের ES1 এর স্ট্রাকচার তুই বুঝেই গেছিস, স্পিন চেঞ্জ করে চলে যাবে হচ্ছে এখানে। তাহলে কার্বনের ES1 আমার কি হলো ভাই, এখান থেকে পাঠিয়ে দিলাম উপরে, 1 2 3, ক্লিয়ার? খেলা শেষ। 4টে হাইড্রোজেন বন্ড ফর্ম করবে, হাইড্রোজেন মানেই তো 1s1, হাইড্রোজেন মানেই 1s1, 4খানা হাইড্রোজেন ভাই, এই যে চল হাইড্রোজেন, আমিও হাইড্রোজেন, ও হাইড্রোজেন, ওইটাও হাইড্রোজেন, ও হাইড্রোজেন, সব হাইড্রোজেন, সবাই হচ্ছে 1s1। তাহলে বন্ড ফর্ম করতে গেলে সব হচ্ছে আমার অপোজিট স্পিনে আছে। তার মানে কী হলো, এই হচ্ছে আমার গল্প। ফার্স্ট সিগমা, তারপরে সিগমা, তারপরে আবার সিগমা, আবারও সিগমা। পাইয়ের তো কোনো প্রশ্নই আসছে না, এস মানে পাইয়ের কোনো ব্যাপার নেই। তাহলে আমার কী কী হলো বলতো, দেখ একখানা হয়েছে SS বন্ড আর বাকি তিনখানা হলো আমার বলতো কি SP বন্ড, তাই না? একখানা হলে SS বন্ড আর বাকি তিনখানা হলো SP বন্ড, ক্লিয়ার, বোঝা গেছে? তার মানে মিথেনের যে স্ট্রাকচার আমি তুই ছোটোবেলা থেকে পড়তাম, এই স্ট্রাকচারটা CH4, চল একটু আঁকি খাতার মধ্যে, এই স্ট্রাকচারে তুই ছোটোবেলায় পড়েছিস মিথেনের CH4, এই হচ্ছে CH4 এর স্ট্রাকচার, লুইস ডট স্ট্রাকচার, কার্বন, 4খানা হাইড্রোজেন, 4খানা কার্বন হাইড্রোজেনের মধ্যে 4টে সিগমা বন্ড আমি জানি। দেখ এই 4টে বন্ড কি তার মানে সেম, এই থিওরি ওয়াইজ 4টে বন্ড কি সেম হলো? না ভাই সেম হলো না। কেন? একখানা বন্ড কী হলো বলতো, SS, আর বাকি তিনখানা হলো হচ্ছে আমার SP বা PS, যাই বল। তার মানে আমি কী বুঝলাম, এই থিওরি ওয়াইজ কিন্তু আমার 4খানা বন্ড সেম হলো না। সেম হলো না মানে কি, কার বন্ড এর স্টেবিলিটি কম এদের মধ্যে, SP না SS, কার স্টেবিলিটি কম, SS এর স্টেবিলিটি কম, ঠিক আছে, মানে কম্পারেটিভলি কম। তার মানে 4টে বন্ডের কি বন্ড এনার্জি সেম হবে? যা স্টেবিলিটি কম তার বন্ড এনার্জি কম হবে স্বাভাবিকভাবেই। বন্ড এনার্জি মানে কি, বন্ড এনার্জি মানে হচ্ছে বন্ডকে ভাঙতে যে অ্যামাউন্টের এনার্জি তোকে দিতে হবে, তা অবভিয়াসলি যা স্টেবিলিটি কম তাকে ভাঙতে আমার কম এনার্জি দিতে হবে। তাহলে দেখ এই সূত্রে আমার কিন্তু কি হচ্ছে, মিথেনের 4খানা বন্ডের সেম বন্ড এনার্জি হওয়ার কথা নয়, একটার আলাদা হওয়ার কথা। কিন্তু এক্সপেরিমেন্টালি কি দেখা যায় ভাই, এক্সপেরিমেন্টালি দেখা যায় হচ্ছে আমার 4খানা বন্ডেরই বন্ড এনার্জি সেম, 4খানা বন্ডেরই বন্ড এনার্জি সেম। তার মানে কি বুঝতে পারলাম বলতে, তার মানে এটা বুঝতে পারছি যে এই থিওরি ভাই আলটিমেটলি কোথাও না কোথাও গিয়ে একটু গন্ডগোল হচ্ছে, এটাই বুঝতে পারছি, ঠিক আছে? সেকেন্ড অফ অল, তাহলে ফার্স্ট আমি কি বুঝতে পারলাম যে আমার বন্ড এনার্জি রেসপেক্টে যাচ্ছে না, এই থিওরিতে সব কিছু এক্সপ্লেন করা এখনও কি যাচ্ছে, অনেক কিছুই হতে যাচ্ছে, কিন্তু কিছু জায়গায় গিয়ে আমি আটকে যাচ্ছি। সেকেন্ড অফ অল খাতার মধ্যে লিখে রাখ, লেখ পার্সেন্টেজ S ক্যারেক্টার, পার্সেন্টেজ S ক্যারেক্টার, পার্সেন্টেজ সাইন দিবি, পার্সেন্টেজ সাইন কীরকম জানিস, পার্সেন্টেজ S ক্যারেক্টার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, সাইন দিয়ে সব, পার্সেন্টেজ S ক্যারেক্টার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাসিডিক নেচার। এটা বক্স করে রাখ, ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে রাখবি, এটা বক্স করে রাখলাম, ঠিক আছে?
পার্সেন্টেজ এস ক্যারেক্টার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইলেকট্রোনেগেটিভিটি, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাসিডিক নেচার। দেখ এর এক্স্যাক্ট রিজন আমি তুই এখন হয়তো নাও বুঝতে পারি পার্সেন্টেজ এস ক্যারেক্টারের সাথে কেন, তোর বইয়ে একটা গোজামিল দেওয়া রিজন আছে, চল সেটাই তোকে বলছি। অ্যাকচুয়াল রিজন ভাই কোয়ান্টামের ক্যালকুলেশন থেকে বলা যায় এস ক্যারেক্টার বাড়লে কেন ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। তো যাই হোক চল একটা রিজন তুই যেটুকু বুঝতে পারবি সেটুকু বলছি, কিন্তু বইয়ে আবার এই রিজনটাও দেওয়া নেই। দেখ পার্সেন্টেজ এস ক্যারেক্টার মানে কি তুই বল, এই চারটে বন্ড যেখানে আছে এটা সবার জন্য অ্যাপ্লিকেবল, সবার জন্য, শুধু এই চারটে বন্ড বলে না। দেখ এই বন্ডের মধ্যে আমার কি আছে ভাই এসএস, এখানে আছে এসপি, তাহলে তুই বলতো এই যে যেখানে আমার এসএস বন্ড সেখানে পার্সেন্টেজ অফ এস কত, কত, যার মধ্যে ভাই যে বন্ডটা এস এস সেখানে পার্সেন্টেজ অফ এস কত, আর যেটা এসপি সেখানে পার্সেন্টেজ অফ এস কত। এখানে 100% এস ক্যারেক্টার আর এখানে এস ক্যারেক্টার কত 50% এস ক্যারেক্টার। এটা তো ভাই বাচ্চাবেলার অঙ্ক ইনফ্যাক্ট না, দেখ চোখে দেখেই বোঝা যাচ্ছে। যার মধ্যে শুধু এস তার এস ক্যারেক্টার 100% হবে, আর যার মধ্যে এসও আছে পিও আছে তার এস ক্যারেক্টার কত হবে, হাফ হবে। তোকে যদি এটা বলতাম, সাপোজ ধর আমি এটা তোকে বললাম এস পি আর ডি, ধর তোকে বললাম কোনো একটা বন্ড ধর এরকম যদি হয় এস পি ডি, তাহলে আমার ওর মধ্যে এস ক্যারেক্টার কত বলতো, কত হবে এস ক্যারেক্টার বল, বল 33%, এক্স্যাক্টলি এসপিডি, তার মানে তিনজনে ওভারঅল মিলে 100%, তাহলে এস কত হবে 33.33%। তার তোকে বললাম কোথাও একটা ধর আমার এরকম আছে এস পি টু, পি আছে ধর দুবার আর এস ধরা আছে হচ্ছে একবার, তাহলে আমার কোথায় বলতে এস ক্যারেক্টার 33 হবে। ঠিক আছে ঠিকই বলেছিস 33 হবে। তাহলে তোকে বললাম কোথাও ধর আমার এরকম আছে এস পি থ্রি, তাহলে তখন কত হবে বলতে এস 25%। তার মানে ভাই এস ক্যারেক্টার ক্যালকুলেট আমি যদি করতে পারি, তো নর্মালি ক্যালকুলেট হচ্ছে, এর মধ্যে এমন কিছু হায়ার লেভেলের ম্যাথামেটিক্স নেই, সিম্পল ম্যাথামেটিক্স আছে। তো বেসিক্যালি দেখ এস ক্যারেক্টার বেশি মানে কি ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কেন, তার কারণ এস ক্যারেক্টার বেশি। দেখ আমি তুই একটা ক্লাসে পড়েছিলাম মনে আছে রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভ গ্রাফ দেখেছিলাম, যে ক্লাসে আমি তুই পড়েছিলাম বেসিক্যালি শিল্ডিং এফেক্ট। শিল্ডিং এফেক্ট পড়ার সময় দেখবি দেখেছিলাম এসের ইলেকট্রনগুলো আমার অনেক ভিতরে ঢুকে থাকে না, এসের ইলেকট্রনগুলো একটা গ্রাফের মধ্যে দেখ, গ্রাফ খাতার মধ্যে বার কর, এসের ইলেকট্রন দেখবি আমার নিউক্লিয়াসের কাছাকাছি ঢুকে থাকে। অ্যাটমিক স্ট্রাকচার পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারে পড়েছিলাম, শিল্ডিং এফেক্ট যে ক্লাসে পড়েছিলাম, দেখবি এসের ইলেকট্রনগুলো হচ্ছে আমার নিউক্লিয়াসের কাছাকাছি থাকে। এই ক্লাসে আমি দেখেছিলাম এসের ইলেকট্রন থাকে হচ্ছে টুয়ার্ডস নিউক্লিয়াস, ওই জন্য আমার এসের শিল্ডিং এফেক্ট বেশি হয়। তো এসের ইলেকট্রন নিউক্লিয়াসের কাছাকাছি থাকে মানে কি, এসের ইলেকট্রন নিউক্লিয়াসের কাছাকাছি থাকে মানে হচ্ছে এসের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বেশি, স্বাভাবিকভাবেই যে আমার নিউক্লিয়াসের কাছে থাকবে তার প্রতি নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বেশি, নিউক্লিয়াসের অ্যাট্রাকশন এসের ইলেকট্রনের প্রতি বেশি, ওই জন্য আমার কী হয় বলতো ভাই, ওই জন্য এসের ইলেকট্রনগুলোর ইলেকট্রোনেগেটিভিটিও বেশি হবে স্বাভাবিকভাবে। ইলেকট্রোনেগেটিভিটি মানে কি ইলেকট্রন টেনে নেওয়ার টেন্ডেন্সি, তার মানে যার মধ্যে দেখ এস ক্যারেক্টার বেশি তার মধ্যে কি ইলেকট্রনগুলো আমার টুয়ার্ডস নিউক্লিয়াস থাকবে বেশি, টুয়ার্ডস নিউক্লিয়াস থাকবে বেশি মানে কি ইলেকট্রন টানার টেন্ডেন্সি বেশি, ইলেকট্রন টানার টেন্ডেন্সি বেশি মানে কি ইলেকট্রোনেগেটিভিটিও বেশি। তার মানে যার পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বেশি তার কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এটা কিন্তু আমি মাথায় রেখে দিলাম, 11, 12 সব জায়গায় কাজে লাগবে। রিজন তোকে কেউ আর বারবার বলবে না, পার্সেন্টেজ এস ক্যারেক্টার বেশি মানে কি ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এই স্টেটমেন্টটা ইনফ্যাক্ট মনে রাখলেই হবে, রিজন তোকে জিজ্ঞেস করে না সাধারণত। ঠিক আছে, পার্সেন্টেজ এস ক্যারেক্টার বেশি মানে কি ইলেকট্রোনেগেটিভিটি বেশি। ঠিক আছে, কেন বেশি বুঝতে পারলাম, কারণ টুয়ার্ডস নিউক্লিয়াস আছে আর নিউক্লিয়াসের কাছাকাছি থাকলে টানবে বেশি, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, টানার টেন্ডেন্সি বেশি মানে তো ইলেকট্রোনেগেটিভিটি বেশি। এইবারে টানার টেন্ডেন্সি বেশি মানে অ্যাসিডিক নেচার কেন বেশি সেটা পরে হবে। ঠিক আছে, এইটা আমি পরে করবো, যখন আসছে একসময় গিয়ে দেখবো এটা। ঠিক আছে, তো যাই হোক এটা লিখে রাখলাম, ক্লিয়ার। আচ্ছা এইবারে দেখ, তার মানে যদি ভাই আমার পার্সেন্টেজ এস ক্যারেক্টার বেশি হয় তাহলে আমি এই মুহূর্তে দেখি অ্যাসিডিক নেচার বেশি, কেন বেশি, যখন অ্যাসিডিক, আচ্ছা চল দেখিয়ে রাখি ভাই। দেখ এখানে এই চারটে বন্ডের মধ্যে কোথায় আমার পার্সেন্টেজ এস ক্যারেক্টার তাহলে সবচেয়ে বেশি হলো, এখানে আমার সবচেয়ে বেশি হলো। এগুলো ভাই আমার দিনের শেষে কোভ্যালেন্ট বন্ড, তাহলে এখানে দেখ আমার এস ক্যারেক্টার বেশি, তার মানে কি অ্যাসিডিক নেচার বেশি, তাহলে এই তিনটে বন্ডের থেকে এই বন্ডের অ্যাসিডিক নেচার বেশি। তার মানে কি বলতে অ্যাসিডিক নেচার বেশি মানে সোজা কথা ভাই এই কার্বন হাইড্রোজেন ইলেকট্রনকে টেনে নেবে, কারণ ইলেকট্রোনেগেটিভিটি তো বেশি হয়ে যাচ্ছে, এটা বুঝতে পারলি। অ্যাসিডিক নেচার বেশি, কেন বেশি, দেখ ভাই কার্বন আমার ইলেকট্রন টেনে নেবে, তো কার্বন যদি ইলেকট্রন টেনে নেয় তাহলে সিস্টেম ছেড়ে কার বেরিয়ে যাওয়ার কথা, এইচ প্লাসের বেরিয়ে যাওয়ার কথা, এটাই তোমার হচ্ছে ভাই অ্যাসিডিক নেচার, বুঝলি। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বেশি হলে তোমার অ্যাসিডিক নেচার বেশি হয়, তো আমি জানি। যেমন ধর আমি তোকে যদি বলি সাপোজ ফ্লুরিন হাইড্রোজেন ধর এইচএফ মলিকুল, ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনের থেকে বেশি বলে তো আমার ফ্লুরিন টেনে নেবে, তাহলে তোমার এইচ প্লাস ছাড়বে, ওই জন্য তোমার অ্যাসিডিকই হয়, এইচএফ তো আমার অ্যাসিডিক, বুঝতে পেরেছিস।
তো যাই হোক, এটা ওয়েল এস্টাবলিশ থিওরি যে পার্সেন্টেজ স্কেলেটন বেশি হলে এই জিনিসটা আমার হবে। তাহলে সেই সূত্রে যদি দেখ আমি দেখি এই বন্ডটার এস ক্যারেক্টার আমার 100% হলো, তাহলে তো দেখ আমার মিথেনকে অ্যাসিড হিসেবে বিহেভ করার কথা, মিথেনের আমার অ্যাসিড হিসেবে বিহেভ করার কথা। কেন? কারণ মিথেন যদি এস ক্যারেক্টার 100% হয় এই বন্ডে, তো এখান থেকে আমি ইজিলি H+ পাবো। ইজিলি যদি আমি H+ পাই তার মানে তো আমি মিথেনকে বলতে পারি অ্যাসিড। তাহলে মিথেনকে আমার অ্যাসিড বলা উচিত, বুঝতে পেরেছিস? তাহলে মিথেনকে অ্যাসিড বলা উচিত, কিন্তু ইন রিয়েলিটি আমার মিথেন কোনো অ্যাসিডিক বিহেভিয়ারই শো করে না। তাহলে ইন রিয়েলিটি মিথেন না করে কোনো অ্যাসিডিক বিহেভিয়ার শো না করে। মিথেনের হচ্ছে আমার 4খানা বন্ডের আলাদা আলাদা বন্ড এনার্জি। তাহলে মিথেনের 4টে বন্ডের বন্ড এনার্জি আমার সেম হয়। 4টে বন্ডের বন্ড এনার্জি যদি সেম হয় তার মানে কি বলতো ভাই, এটা এসএস আর বাকিটা এসপি, এরকম কিছু হয় না। সেকেন্ড অফ অল কি আমার মিথেন অ্যাসিডিক ক্যারেক্টার শো করে না। তার মানে কি মিথেন যদি অ্যাসিডিক ক্যারেক্টার শো না করে তার মানে বুঝতে পারলাম কি মিথেনের 4টে বন্ডেরই পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার আমার কম। স্বাভাবিকভাবেই কম, কম বলেই ভাই আমরা H+ টানতে পারে না। যদি 100% এস ক্যারেক্টার মানে বিশাল ব্যাপার, ও হাইলি অ্যাসিডিক হবে, ঠিক আছে? এই জন্য বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তার মানে আমার কী হলো, তার মানে দেখ এই যে থিওরি দিয়ে এতক্ষণ ধরে আমি তুই পড়ছি মিথেনের স্ট্রাকচার বা যে যে স্ট্রাকচার পড়লাম সব স্ট্রাকচারে গিয়ে দেখো একই গন্ডগোল। আজকের ক্লাসে দেখ শুরুতে পড়েছিলাম BF3 মলিকুলার স্ট্রাকচার। দেখ BF3 মলিকুলার স্ট্রাকচারেও আমার কী হয়েছিল ভালো করে দেখ পাতালটা। BF3 মলিকুলার স্ট্রাকচারে দেখ কী কী বন্ড হয়েছিল একটু বার করি। BF3 মলিকুলে যে সিগমা বন্ডগুলো ফর্ম হয়েছিল, কী কী বন্ড হয়েছিল ওর মধ্যে? BF3 মলিকুলে একখানা আমার ছিল, একখানা ছিল হচ্ছে দেখ SP বন্ড, তাই তো? আর দুখানা ছিল হচ্ছে আমার PP বন্ড। তারপরে দেখ সেকেন্ড স্ট্রাকচার আমি কি বলেছিলাম BF3-র পরে, BF3-র পরে কী বলেছিলাম তারপরে O2, তাই তো? O2-র মধ্যে আমি কী কী বন্ড পেয়েছিলাম? একখানা হচ্ছে আমার পাই সিগমা তো আছে, ওই পাইটা কী পাই ছিল বলতো? পি পাই। আর সিগমাটা কি ছিল? PP সিগমাই ছিল। পি পাই আবার সিগমা হয় না, PP সিগমা বন্ডই ছিল, ঠিক আছে? তো বেসিক্যালি ওটা ছিল O2। তারপরে বললাম কি N2। O2-র স্ট্রাকচারে এবার দেখ O2-র স্ট্রাকচারে যে লোন পেয়ার দুটো ছিল, একটা লোন পেয়ার আমার কোথায় আছে দেখ, যে কোনো একটা অক্সিজেনকে টার্গেট করি, যে কোনো একটা অক্সিজেনকে যদি টার্গেট করি, দেখ একটা অক্সিজেনের লোন পেয়ার আছে হচ্ছে বেসিক্যালি 2s-এ, ওই অক্সিজেনের আরেকটা লোন পেয়ার দেখা যাচ্ছে 2p-তে, আরেকটা অক্সিজেনের লোন পেয়ার দেখা যাচ্ছে 2s-এ, ওই অক্সিজেনটারই লোন পেয়ার দেখা যাচ্ছে 2p-তে। তার মানে দুখানা লোন পেয়ারের পজিশনও আমার আলাদা আলাদা হয়ে গেছে, 2s-এ কেউ আছে 2p-তে। তার মানে এই যে ভাই অক্সিজেন তো ইলেকট্রন দেয়, অক্সিজেন ইলেকট্রন দেয়। কেন দেয় অক্সিজেন ইলেকট্রন? কারণ অক্সিজেন হচ্ছে মাথায় এক্সেস ইলেকট্রন আছে। ইন ফিউচার আমি তো যখন রেডক্স পড়বো, রেডক্স পড়ার সময় দেখবো অক্সিডেশন আর রিডাকশনের মডার্ন ডেফিনেশন, যদি আমি তুই খাতার উপরে লিখে রেখেছিলাম কোনো না কোনো ক্লাসে। অক্সিডেশন মানে কি ছিল? ইলেকট্রনের টার্মে রিমুভাল অফ ইলেকট্রন, দেখবি মডার্ন কনসেপ্টে লেখা আছে, খাতার কোনো না কোনো পেজের উপরে লিখে রেখেছিলাম। অক্সিডেশন মানে হচ্ছে কি রিমুভাল অফ ইলেকট্রন, আর রিডাকশন মানে কি ছিল? অ্যাডিশন অফ অ্যাকসেপ্টেন্স অফ ইলেকট্রন। দেখ খাতার পেজে কোথাও একটা লেখা আছে, ঠিক আছে? পড়েছিলাম অক্সিডাইজিং নেচার, রিডিউসিং নেচার পড়েছিলাম, কোনো না কোনো একটা ক্লাসে পড়েছি। তো যাই হোক, তার মানে অক্সিডেশন মানে কি আমার যে নিজে অক্সিডাইজ হয় সে অন্যকে কি করে? রিডিউস করে। আর যে নিজে রিডিউস হয় সে অন্যকে করে হচ্ছে অক্সিডাইজ। অক্সিজেন কারোর সাথে অ্যাডিশন হওয়া মানে সে আমার কী হয়? তার হচ্ছে অক্সিডেশন রিয়াকশন হয়। তার মানে অক্সিজেন অ্যাডিশন মানে কি বলতো ভাই? অক্সিজেন ইলেকট্রন কাউকে দেয়, ওই জন্য অক্সিজেন গিয়ে অ্যাটাচ হয়, ওই জন্য আমার অক্সিজেনের সাথে কারো একটা বন্ড ফর্ম হয়, সে আমার ওই জন্য অক্সিডেজ হয়, বুঝতে পেরেছিস? অক্সিজেন কাউকে ধর আমার ইলেকট্রন দিল, আরে দেবে বলেই তো সে আমার অক্সিজেনটাকে অ্যাটাচ হবে। ইলেকট্রন না দিলে বন্ড ফর্ম হবে কীভাবে? আর ইলেকট্রন না দিলে ওর মধ্যে অক্সিজেন ঢুকবে কীভাবে? সোজা কথা। তার মানে বলতে কি অক্সিজেন বেসিক্যালি আমার ইলেকট্রন দেয় কাউকে, ঠিক আছে? অক্সিজেন ইলেকট্রন দেয় বলেই কেউ আমার রিডিউসটা হয়, ঠিক আছে? কেউ রিডিউস হয়, অক্সিজেন গিয়ে অ্যাড হলো, তাহলে অক্সিজেন হচ্ছে আমার কী এজেন্ট? ছাড়া এগুলো রেডক্সে পড়বে, বাদ দে। তো যাই হোক, আমি অক্সিজেনের লোন পেয়ারের দিকে দেখি, লোন পেয়ারের দিকে দেখ অক্সিজেন একটা আছে 2s-এ, একটা আছে হচ্ছে 2p-তে। তার মানে এইবারে ভাই অক্সিজেনের তাহলে সেই সূত্রে যে লোন পেয়ারটা আছে 2s-এ তার পার্সেন্টেজেস ক্যারেক্টার বেশি, তাহলে সেই লোন পেয়ার দেওয়ারই কথা না কাউকে, তাই না? কারণ পার্সেন্টেজেস ক্যারেক্টার বেশি মানে কি ভাই? ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ইলেকট্রোনেগেটিভিটি বেশি মানে কি ইলেকট্রন তো দেওয়ারই কথা না, তাই না? তার মানে অক্সিজেনের কিন্তু ইলেকট্রন দেওয়ার কথা নয় সেই সূত্রে, কিন্তু অক্সিজেন কিন্তু আমার ভালো মতন ইলেকট্রন দেয়। ক্লিয়ার? বুঝেছিস? তার মানে তারপরে স্ট্রাকচার করেছিলাম N2, একইভাবে N2 মলিকুলেও একই গল্প। নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার ছিল 2s আর 2p-তে, তাহলে নাইট্রোজেনেও একই কেস ভাই, লোন পেয়ার দেওয়ার কথা না, কিন্তু নাইট্রোজেনও লোন পেয়ার দেবে, নাইট্রোজেন আমার সুন্দর লোন পেয়ার দেবে। পরের স্ট্রাকচার কী পড়েছিলাম? O2 আর N2-র পরে বেনজিন বাদ দে, তারপরে ওই P পাই D পাই বা ওখানে তো জাস্ট সিগমার পাই ওয়ানের ক্যালকুলেশন করেছিলাম। কী পড়েছিলাম? SO2-তে দেখ আমার যেটা ছিল হচ্ছে কটা লোন পেয়ার ছিল? সে একই, অক্সিজেনের গল্প একই, অক্সিজেনের একই গল্প।
তার মানে এই প্রত্যেকটা কেসে কোথাও গিয়ে একটা গন্ডগোল আছে। কি বলতো, এই লোন পেয়ারটা কোথায় আছে আলাদা আলাদা হয়ে যাচ্ছে, বন্ডের ইলেকট্রনগুলো কোথায় আছে, কোথাও আছে এসপিতে, কোথাও আছে এসএসে। তাহলে এই যে গন্ডগোল, যেটা আমার এক্সপেরিমেন্টাল রেজাল্টের সাথে ম্যাচ করতে পারছে না, এর জন্যই আমাদের কি আসছে পরের থিওরি। পরের থিওরি মানে কি ভিএসি পেয়ার থিওরি নয়, পরের কনসেপ্ট বেসিক্যালি। খাতায় হেডিং দে কনসেপ্ট অফ হাইব্রিডাইজেশন, খাতায় হেডিং দে হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন, ঠিক আছে, হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন, কনসেপ্ট অফ হাইব্রিডাইজেশন, ঠিক আছে। হাইব্রিডাইজেশন মানে কি বেসিক্যালি, হাইব্রিড মানে কি বলতো, হাইব্রিড মানে, হাইব্রিড মানে কি, কি জোরে বল, মিক্স, এক্স্যাক্টলি। তার মানে হাইব্রিডাইজেশনে কি হবে, হাইব্রিডাইজেশনে মিক্সচারের কোনো একটা গল্প আছে, কার মিক্সিং হবে, অরবাইটালের ইলেকট্রনের মিক্সিং হবে, ঠিক আছে। অরবাইটালের ইলেকট্রনের মিক্সিং হয় কী হবে সেটা দেখবো হচ্ছে পরের ক্লাসে। ওকে চল, তাহলে আজকে এত অবধি, দেখা হচ্ছে আমাদের নেক্সট থার্সডেতে।